আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমি যে তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি, এই তাজমহলটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে। বিশ্বখ্যাত সম্রাট শাহজাহানের তাজমহলের আদলে নির্মাণ করা এই স্থাপনাটির নাম আফতাবগঞ্জ জামে মসজিদ। আফতাবগঞ্জ জামে মসজিদের A to Z তথ্য তুলে ধরব আপনাদের সামনে। প্রায় 1 বিঘা জায়গার উপরে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এই স্থাপনাটি। দৃষ্টিনন্দন এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করা হয় 2013 সালের এপ্রিল মাসে, যা এখনো চলমান রয়েছে। তথ্য সূত্রে জানা যায়, আফতাবনগর জামে মসজিদ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে একাধিকবার তাজমহল সহ ভারতের বিভিন্ন মসজিদ পরিদর্শন করানো হয়েছে। ষোলোটি পিলারের উপরে তৈরি করা এই মসজিদে রয়েছে 32টি ছোট মিনার। মসজিদটির 4 কোণায় রয়েছে সুউচ্চ 4টি গম্বুজ। প্রতিটি গম্বুজের উচ্চতা প্রায় 97 ফিট। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ইতালি সহ বিভিন্ন দেশের গ্রানাইট, টাইলস, মার্বেল পাথর সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী মসজিদটিতে নির্মাণে ব্যবহার করা হচ্ছে। মসজিদের দেয়াল, ছাদ সহ গোটা মসজিদ জুড়ে বিভিন্ন নকশা, আরবি ক্যালিগ্রাফি, চাঁদ তারা সহ স্থান পেয়েছে বিভিন্ন নকশা। এই মসজিদে প্রতিদিন কাজ করছেন প্রায় শতাধিক শ্রমিক। তথ্য সূত্রে জানা যায়, এই মসজিদটি পারিবারিকভাবে নির্মাণ করছেন দিনাজপুর 6 আসনের সংসদ সদস্য শিবলি সাদিক। নিজ উদ্যোগে তৈরি করার এই মসজিদটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে প্রায় 54 কোটি টাকা, যা বহন করছেন আফতাব পরিবার। স্থানীয় লোকজনের কাছে জানা যায়, এই মসজিদের কাজ সম্পন্ন হলে এই মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারবে প্রায় 5000 ব্যক্তি। এখানে আরও জানা যায়, স্থানীয় সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের দাদা মৃত ডক্টর মোহাম্মদ আফতাব হোসেনের নামেই এই আফতাবগঞ্জ বাজারটির নামকরণ করা হয়। তার হাত ধরেই এখানে মসজিদ, স্কুল, কলেজ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। পূর্বের মসজিদটি পুরনো হয়ে যাওয়ার কারণেই এই নতুন মসজিদটি তৈরি করা হচ্ছে। এখানে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারি, দৃষ্টিনন্দন এই স্থাপনাটি সকালের সূর্যোদয়ের সময় একরকম রং ধারণ করে,
আবার সূর্যাস্তের সময় অন্যরকম সৌন্দর্য ধারণ করে। দৃষ্টিনন্দন এই স্থাপনার কাঠামোগত সৌন্দর্য ক্যামেরায় ধারণ করা সম্ভব নয়, তবে সামনাসামনি দেখতে এটা সত্যিই অসাধারণ। নির্মাণাধীন এই স্থাপনার সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন প্রতিদিন হাজার হাজার মানুষ। চারতলা বিশিষ্ট এই স্থাপনাটির দ্বিতীয় তলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। তৃতীয় তলাতে এখন পর্যন্ত কাজ চলমান রয়েছে। আমরা এখানকার শ্রমিকদের কাছ থেকে জানতে পারি, তৃতীয় তলায় শুধুমাত্র মহিলাদের নামাজের ব্যবস্থা করা হবে। এখানকার শ্রমিকেরা তাদের মনের মাধুরী মিশিয়ে কাজ করছেন, ফুটিয়ে তুলছেন দৃষ্টিনন্দন এই স্থাপনার সৌন্দর্য। বাংলাদেশের সকল সৌন্দর্য বিশ্বের দরবারে তুলে ধরতেই আমাদের এই ছোট্ট আয়োজন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।